नमस्कार बंधुरा आमरा चले एसेছি नतून एक भिडियो निये। आज के श्रावण मासेर द्वितीय सोमवार और आमरा तो सोमवार एमনি निरामिष खाई और सोमवार माने श्रावण मासेर सोमवारटा अनेकेई पाले और आमरा प्रत्येक सोमवारे पाली। ताई आज आमरा चले एसेছি नतून एक रान्ना निये, निरामिष रान्ना, सम्पूर्ण निरामिष रान्ना। आज रान्ना करब काँचकलार कोफ्ताकारी और काकरोल पुर भरा काकरोल भाजा। ता ऋषिका फैमिली ब्लगटा एखान थेके शुरू करছি। ता आपनारा साथे थाकुन, देखते थाकुन किभाबे करी सम्पूर्ण निरामिष रान्ना। ताहले चलो एबार रान्ना बान्ना शुरू करी। एदिके এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, একবার একটু রোদ হয়, একবার একটু বৃষ্টি হয়, মানে জোরে বৃষ্টি হয় না, অল্প অল্প বৃষ্টি হয়। আর এদিকে আমার চিনি তো ঘুমিয়ে গেছে, মা আসতে পারবে না, আমার মায়ের শরীর খারাপ, মাজায় একটু ব্যথা, ইনজেকশন করা হয়েছে, ওর জন্য চিনির কাছে ঘুমিয়ে আছে। তা আমরা দুই মাইজি রান্না করতে চলে এসেছি। বৃষ্টি চলে এসছে, এদিকে বৃষ্টিটা বারবার হচ্ছে, থামছে, একবার রোদ হয়ে যাচ্ছে, জামা কাপড় সবই ভিজে গেল, বারবার তোলা ওঠা করা হচ্ছে ওই জন্য। আর এই যে আমি দুটো কলা নিয়েছি কোপ্তাকারির জন্য, চলো কলাটাকে কেটে নিই, সিদ্ধ করবো, ওই জন্য এখন খোসাটা ছাড়াবো না, ভেবে কেটে দিয়ে দেবো। জ্বালিয়ে নেব কলাগুলো সেদ্ধ দেওয়ার জন্য। আমি ছোট্ট একটা কড়াই নিয়েছি, এই কড়াইটা আমি কলাগুলো সিদ্ধ করে নেব। কলাই কোয়াশ আছে, তার জন্য অন্য একটা কড়াই বসিয়েছি। জলের ভেতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এর সঙ্গে 4টে আলু সিদ্ধ দেবো আর কলা। এবার ঢাকা দিয়ে দেবো। কাঁকরোলগুলো আমি কেটে নেবো। কাঁকরোলের গায়ের উপরে কাটা কাটা, ওটা আমি তুলে নেব। এদিকে আমি মশলাগুলো করে নেবো, কলাগুলো সিদ্ধ হতে হতে জিরে বেটে নেব। কাঁকরোলের ভিতরে যে বীজ সমুদ্র যে অংশটা আছে সব বের করে নেব, কি শক্ত আছে। কচিয়েছে কাঁকরোলগুলো না, কচি দেখলে চামচটা নিয়ে এসছি, চামচ। আমি এটা কিন্তু ফেলবো না, এটা রেখে দেবো বীজগুলো। জিরেটা বাটা হয়ে গেছে, তুলে নেব। আদা বেটে নেব। আমি এইভাবে সব কাঁকরোলগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এর বীজগুলো যে রেখে দিচ্ছি, এগুলো কিন্তু লাগবে। তো চলো এইভাবে সবগুলো ছাড়িয়ে দিই। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। দেখি আমার সিদ্ধটা কত দূর হয়েছে, কলা আর আলু। আলুটা সাইজে একটু বড়, তো একটু টাইম লাগবে। কলাটা সিদ্ধ হয়েছে, দেখো নরম হয়ে গেছে। কলাগুলো তুলে নেব। আলুটা একটু জাল হবে। কাঁকরোলের ভিতরের অংশটা বেটে নেব। কচি আছে, বীজগুলো এখনো শক্ত হয়নি, শক্ত হলে বীজগুলো বাদ দিয়ে দিতাম। ওদিকে আলুটা হতে থাক আর আমি এগুলো বেটে নিই, তারপর আসছি রান্নার কাজে। কে আসছে দেখি, রান্না তো হয়ে গেল।
তুমি কি রান্না করবে? হ্যাঁ, তুমি কি রান্না করবে? তুমি ঘুম হয়ে গেছে? উঠতে পারে না। চিনি না ঘুমালে এত সময় রান্নাই হয়ে যেত না। আমরা তো তাড়াতাড়ি করে পারছি না, চিনি হলে রান্না হয়ে যেত। কে দিল চিনি? মা দিয়েছে। কে আনলো? দাদা আনলো। আমাকে দেবে না? দেবে না? কান্না করবো তাহলে। নাই নাই, তোমার পিছনে কি? এই যে তুমি দেখে নিলাম আমি। এই দেখো কলাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ছুলে নেবো। আজকে সিদ্ধ কলার খোসাটাও ফেলবো না, এইটা দিয়েও একটা নতুন রান্না হবে। দেখো কলার খোসা ভর্তা হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কলার পাশে দেখো কড়াইটার অবস্থা। তাই পেয়ে তোর কাজ করতে পারছে না, চিনি উঠে গেছে, চিনি দুষ্টুমি করছে। আমি আলুগুলো চলে নিই। ভাইয়েরা বোনেরা, কালকে আজকে সকালবেলা সে ওই দিক গেছিলাম বিলে, আনে ওই ফুল তুলতে যেয়ে খোট খাইছি। মাজা এই জায়গায় লাগছে কেমবাইয়ে আসে মাজা নিয়ে কাড়াতে নিয়ে সে দম আটকে আসে, জেলিক মেরে মেরে ওঠে। তার সেই নাতি জামাই নিয়ে ঘুরি টুরি আসে, আর আমি কিছু করতে পারিনি। এত সময় শুয়েছিলাম, সেই ডাক্তার ডাকিয়ে নিয়ে 2খান ইঞ্জেকশন দিয়েছে, কমে না ফিরে আর 1খান দিয়েছে, তার ওষুধ খাওয়াইছে। একটু আটি চলে বেড়াচ্ছি, কিন্তু সেই জিলিক খাওয়াটা আছে, আবার আসবে ডাক্তার। সে যে কি ব্যথা রে ভাই, ওরা যার না হয়েছে সে বোঝে না যে কিরম ব্যথা। ব্যথার ব্যথিক না হলে সে ব্যথা কি জিনিস অনুভব করতে পারে না। আমার আলুগুলো চুলা হয়ে গেছে। চিনি রান্না বান্না কি হবে? আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কি গরম, ভিতরে আগুন বেরোচ্ছে। চিনি বলছে কি হয়েছে, আসো। আলুটা ভেঙে নিয়েছি, কলাটাও ভেঙে নেবো। আলুটা প্রচুর গরম। চিনি ডাকছে, ও ফুচকা। 20 টাকা দাও তো। চলো তারা খেতে পয়সা নিয়ে চলো 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 যাবা। দাদাকে বলো কত টাকা দিতে বলবো? কত টাকা? ফুচকা খাবো, দাও। 1 টাকা হবে না। 20 টাকা লাগবে। কত টাকা নিয়ে এসো, নিয়ে এসো। দাদার কাছে টাকা নিয়ে। ও টাকা নেয় না, পয়সা নিয়ে এসো, বলো পয়সাটা। কি বলবা? বলো ফুচকা খাবো। কি বলবা? কি বলবা? ফুচকা খাবে দাদা। আচ্ছা কি বলবা? দুধ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, অল্প অল্প করে একটু মশলা দিয়ে দেবো, আদা বাটা, জিরে বাটা। এবার কোপ্তাগুলো ভালো করে মাখিয়ে নেবো। কোপ্তাটা এখন আনি, কলা কোপ্তা হবে। দিয়ে দেবো অল্প করে। টাকা নিয়ে এসছো দাদাকে? টাকা নিয়ে এসছো। বলছে পয়সা দাও। বলছে কি করবো? বলছে জানো না আমি বুঝছে খাবো। জানো না? জানো না বুঝছে খাবো। বুঝছে কই কই কোনটা? একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো। না না ঠিকই আছে, করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেবো কোপ্তাগুলো। তুমি এটা খাও না। তো কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এরকম করে কোপ্তাগুলো দিয়ে দেবো।
বলো তোমার নাম কি? তোমার নাম কি? বল তোমার নাম কি? কোপ্তাগুলো একদম হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা ভালো ভাজা হয়ে যাবে। আর বাড়ি কোথায়? কোন বাজারে? তো আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, ওর উঠিয়ে নিই। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আমার চিনি তো এখনই খেয়ে নেবে। এক ব্যাস তো ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। সাইডে একটু সমান করে নিচ্ছি। দেখতে কত সুন্দর আছে বলো। না আমি সব দেবো না। সব দেবে না দিদা। আমি এদের দেবো বকা না। দাও, বকা দাও। ভয় দাও, ভয় দাও, লাঠিতে ভয় দাও। দিদার ভয় দাও। ওই সব দেবে সব না। দেবো না আমি। জল দিচ্ছি, জল। তুমি রান্না করছো আজকে? চিনি তুমি তো রান্না করোই নি, আমি কেন দেবো? দাও, দাদা মারবে, দাও। না দাদা মাপবে না, তুমি রান্না করো নি। ভয় দিয়ে শুধাও, ভয় দিয়ে শুধাও। কোপ্তাগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আলু ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। 3টে আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভেজে নেব। বড় সাইজের 3টা। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা একটা, তেজপাতা দিয়ে দেবো ফোড়ন, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে কুচি দিয়ে দেবো, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো অল্প করে, একটু জল দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভিতরে আলু। আলুটা তো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে। এবার আমি এই কোপ্তাগুলো দেবো। আমার কোপ্তা কারিটা হয়ে গেছে, 1 চামচ দিয়ে দিয়ে এবার নামিয়ে নেব। মশলা দিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করবো না, কোপ্তাগুলো নরম হয়ে গেছে, ভেঙে যাবে। নামিয়ে নেব। কাঁকরোলের পুরটা রান্না করে নেবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দেবো, জিরে বাটা দিয়ে দেবো, লঙ্কা, আদা। চিনি কি করে দেখো। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবারে কাঁকরোলের ভিতরে যে বীজটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। চিনি প্রচুর জ্বালাচ্ছে, দেখো আবার চোর ফেলে দিল, পুলিশ নিয়ে গেল। লবণ দিয়ে দেবো, সিদ্ধ করে রেখেছিলাম আলু দুটো ভেঙে দিয়ে দেবো। তাই যে শুকনো শুকনো একটা ডো তৈরি করে নিয়েছি পুরটা, এবার নামিয়ে নেবো। দেখ নামিয়ে এখন ঠান্ডা দিতে, একটু ঠান্ডা হবে, তারপর পুরটা ভরে দেবো। এইবারে পুরটা ঠান্ডা হতে হতে আমি কলার খোসাটা বেটে নেবো, তার জন্য কিছু কালো জিরে ভেজে নেবো। কালো জিরে কটা ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। একদম কলার খোসাটা ভেজে নেবো।
ডিম পারছে দেখো মুরগিটা এই প্রথম ই বাবা পড়ে যাবে ভালো করে চিনি নিতে হবে না। ডিম পারছে মুরগি পড়ে যাবে মার কাছে দিছো মার কাছে দাও এই বোমাকে দেখো তো। গেছে ডিমে বাবা বাজারে দেখো না গেছে আমার কাছে বোমাকে দেখো। দাও দাও না বোমাকে দেখো তো। ও বাবা বোমাকে দেখো। ওই ডিম আর বাড়ি ফিরবে না হয়ে গেছে এটা প্রথম দিন বাবা তুমি ভাজে দেবে এক্ষুনি খাবে দাও ভেজে দেবে দিদা বলো ভাজি দাও বলো। মার কাছে দাও আমার তো ওই ডিম হয়ে গেছে ডিম আরে কি তুমি বানাইছো ডিমটা? দাও। হয়ে গেছে তুমি বানিয়েছো? ডিমের কোথায় বারোটা বানালে? মুরগি বানিয়েছে। দেখি দেখি আর মুরগি। দেখি দেখি কাঁকড়গুলো খোলাগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেবো না তোমাকে ভাজি দিবি দাও। ভাজি দেবে না? দেখি কাঁচা খাবে? দুই সাইডটা একটু লবণ আর হলুদ মাখিয়ে নেবো ফুলগুলো ভরে নেবো ভালো করে এভাবে সবগুলো ভরে নেবো দেখ ঠিক আছে ডিম দেখ খাসা হয়ে যায় ও চিনি এখন সারাদিন ওই মুরগির খাঁচার ভেতর যাবে যে ডিম আছে কিনা একটা ডিম পাড়াইছে তো খাসায় ডিম নাই এগুলো দেখো পুর ভরে নিয়েছি এবার তেল দিয়ে ভেজে নেবো সর্ষের তেল দিয়ে ভাজবো এগুলো দিয়ে দেবো এইভাবে পুর করে পুর ওই দিকটা দিয়ে দেবো মশলার দিকটা দেখো ওই সাইডটা কি হলো না পুরটা বেরোনি একটা ফুল বেরিয়ে গেছে ভেজে নিয়েছি এবার বাকি একবার ভেজে নেব তা আমার একবার ভাজা হয়ে গেছে আর একবার তো ভাজছি ভাজাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো তা আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন একসাথে খাওয়া দাওয়া করবো কি কও কি কি এটা কি কি খাচ্ছে আমি জানি এটা কি রান্না করেছে লবণ দাও। কি এটা এটা কি বলো তো কি এটা কি রান্না? লবণ দেয় না হ্যাঁ কি এটা? বলো খেয়ে দেখো। খুব ভালো খুব কি হ্যাঁ খুব ভালো আছে। কলা খোসা বাটা সুন্দর টেস্টি টেস্টি দারুণ বলে তো দারুণ। ভালো এটা কি বলো তো? কি বলো তো? মনে হচ্ছে ডিমের মতো ডিম ডিম কান ধরে গেছে কান মুসলাই ধরছে বাচ্চা টেস্টি টেস্টি আবার কাঁপছে তাই এবার বানানটা দিয়ে দাও ওষুধটা দিয়ে দাও ওষুধ টেস্টি বিশাল টেস্টি না না ওষুধ দিতে হবে না ওষুধ দিচ্ছে হ্যাঁ শোনো আমি খাচ্ছি খান ধরে তো হলু আসবে রাত না খেলে হলো ধরবে ধর চিনির ধার হলু এটা এখন নতুন খাবার তুই খেতে দারুণ হয়েছে নতুন খাবার বলো দারুণ হয়ে যাবে দিয়ে বাড়ছে কলার খোসা দিয়ে গা ব্যথাও সারবে এমনি ভালো লাগে আমার তো ব্যথা হয়েছে সেই জন্য বৌমাছকে এই পারছে এতে রসুনও দেওয়া যায় কিন্তু আমাকে যে আজকে নিরামিষ পেঁয়াজ রসুন একটু মশলা খায় না শুকনো শুকনো খায় শুকনো শুকনোই রান্না করছি কষা কষা এই রান্নাটা কেমন হয়েছে
একটা থেকে একটা ভালো। হ্যাঁ, কোনটা খাবো? কোনটা থেকে কোনটা খাবো? এটা খাবো। ডিম খাও। হ্যাঁ, ডিম খাচ্ছি তাহলে। সেই সেই বিশাল বিশাল, দারুন কি সুন্দর সুন্দর। দাদা সুন্দর। চিনির মতন হয়েছে, চিনির মতন। হ্যাঁ, ওই দাদার মাথার দরকার ক্লিপ বাড়ি দাঁত জিজ্ঞেস করো, যাও ক্লিপ দিয়ে দাও, এটা বড় দিলে ডাক না। আমাকে জিজ্ঞেস করো ভালো হয়েছে? ক্লিপ দিয়ে মাথায় ক্লিপ দিয়ে এসে যাও। হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ খুব টেস্টি। দারুন। দাদাকে বলো বিশাল মাছ মাংস ছাড়া কি সুন্দর খাবার, নিরামিষ খাবার। নাইস। নাশ। দিদাকে বলো হ্যাঁ, বলো আমি রান্না করছি। দাদা রান্না করছে, তুমি রান্না করছো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর মিথ্যে কথা, তুই তো রান্না করো নাই? না ওই তো রান্না করছে। ও রান্না করলাম বসাই দিছো। তোমার গায়ে মটে দিছো। ওরে পড়বি। এইগুলো যে পেঁয়াজ রসুন ছাড়া বোঝাই যাচ্ছে না, এত ভালো হয়েছে খেতে। আর চপটা তো মানে চপ না, আমাদের বাড়িতে এমনিতে সোমবার পালা হয়, সোমবারে সব নিরামিষ। আরও শ্রাবণ মাসে সোমবার, প্রথম সোমবারও আমরা পুজো করেছি মন্দিরে, আজকেও পুজো হয়েছে। আর এই পুরো নিরামিষ রান্নাই তো হলো, সব কিছু নিরামিষ। আর খেতে মনে হচ্ছে না যে পেঁয়াজ রসুন ছাড়া। সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা, খুব ভালো হয়েছে। এরা বোনেরা যদি এরম রান্না খাতে হয় আমার বাড়ি চলে আসো, এরম রান্না করে খাওয়াবো। তিনটে রান্নায় সত্যি খুব সুন্দর হয়েছে। যদি আমাদের রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসছি কালকে। চিনি টাটা করে দাও, বাই বাই। আমি যাও, একটা আমি দাও।